আজকে কিছুক্ষণ আগে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে সেমিস্টার 4 সাপ্লিমেন্টারি পরীক্ষা সেমিস্টার 3 এর এবং ওল্ড সিস্টেমে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য কত টাকা ফর্ম ফিল আপের ফি লাগবে সেই বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। চলুন দেখে নিই কাউন্সিলের তরফ থেকে এনরোলমেন্ট ফি সংক্রান্ত ব্যাপারে কি নোটিফিকেশন জারি করা হয়েছে। এখানে দেখুন সেই নোটিফিকেশন আজকে কিছুক্ষণ আগে কাউন্সিলের পোর্টালে আপলোড করা হয়েছে। এই নোটিফিকেশনে সেমিস্টার 4 এক্সামিনেশন, সাপ্লিমেন্টারি সেমিস্টার 3 এক্সামিনেশন এবং ওল্ড সিস্টেমে এইচএস এক্সামিনেশনের এনরোলমেন্ট ফি কত লাগবে সেই বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। এই নোটিফিকেশনে একটি ছকের মাধ্যমে বিস্তারিত ফি স্ট্রাকচার দেওয়া হয়েছে। প্রথমে এখানে দেখুন সেমিস্টার পরীক্ষাগুলি দেওয়া আছে। প্রথমে আছে এক্ষেত্রে সেমিস্টার 4 এক্সামিনেশন। এই পরীক্ষার জন্য এনরোলমেন্ট এক্সামিনেশন ফি লাগবে 155 টাকা। এই পরীক্ষার ফর্ম প্রসেসিং ফি 30 টাকা, কনফিডেন্স ফি 30 টাকা, টোটাল লাগবে এক্ষেত্রে 215 টাকা। 215 টাকা থেকে এখানে 25 টাকা সেন্টার সেক্রেটারিকে সেন্টার গ্র্যান্ট হিসেবে দিতে হবে এবং বাকি 190 টাকা এনরোলমেন্ট ফর্ম ফিল আপের জন্য কাউন্সিলকে দিতে হবে। অর্থাৎ একজন ক্যান্ডিডেটকে সেমিস্টার 4 পরীক্ষার জন্য এক্ষেত্রে 215 টাকা করে লাগবে। তবে এই 215 টাকা ছাড়াও লোকাল লেভি হিসাবে, ভেন্যু চার্জ হিসাবে এক্ষেত্রে 70 থেকে 80 টাকা পর্যন্ত লাগতে পারে। সেক্ষেত্রে বলা যায় একজন ক্যান্ডিডেটের সেমিস্টার 4 পরীক্ষার জন্য মোটামুটি 300 টাকা পর্যন্ত লাগতে পারে। যে সমস্ত ক্যান্ডিডেট সেমিস্টার 3 পরীক্ষায় ফেল করেছে, বিভিন্ন সাবজেক্টে পাস করতে পারেনি, তাদের জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। সেমিস্টার 3 এর সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে গেলে এক্ষেত্রে প্রত্যেকটি সাবজেক্ট পিছু 50 টাকা করে এনরোলমেন্ট এক্সাম ফি লাগবে। অবশ্যই এক্ষেত্রে এটি 215 টাকার বেশি হবে না। তবে এক্ষেত্রে সেন্টার গ্র্যান্ট হিসাবে 25 টাকা দিতে হবে। অর্থাৎ 215 টাকা ম্যাক্সিমাম চার্জ হলে সেক্ষেত্রে কাউন্সিলকে দিতে হবে 190 টাকা। সাপ্লিমেন্টারি পরীক্ষার ক্ষেত্রে ফি সংক্রান্ত ব্যাপারটি সম্পূর্ণরূপে নির্ভর করবে একজন ক্যান্ডিডেট কতগুলি পেপারের জন্য ফর্ম ফিল আপ করবে। সাপ্লিমেন্টারি পরীক্ষার জন্য প্রত্যেকটি ক্যান্ডিডেটের ক্ষেত্রে প্রত্যেকটি সাবজেক্ট পিছু 50 টাকা করে লাগবে। তারপর এখানে এইচএস এক্সামিনেশন ওল্ড সিস্টেমে কত এনরোলমেন্ট ফি লাগবে সেই বিষয়ে বলা হয়েছে। ল্যাব বেসড সাবজেক্ট, রেগুলার এবং সিসি ক্যান্ডিডেটদের জন্য এক্ষেত্রে এক্সাম ফি অর্থাৎ এনরোলমেন্ট ফি লাগবে 160 টাকা, ফর্ম প্রসেসিং ফি 45 টাকা, কনফিডেন্স ফি 20 টাকা, সব মিলিয়ে 225 টাকা লাগবে। 225 টাকা থেকে 25 টাকা সেন্ট্রাল গ্র্যান্ট হিসেবে দিতে হবে, অর্থাৎ কাউন্সিলকে দিতে হবে 200 টাকা। কিন্তু এখানে দেখুন 199 টাকা লেখা আছে। এক্ষেত্রে ওল্ড সিস্টেমে এইচএস এক্সামিনেশন ক্লিয়ার করার জন্য বিদ্যালয়গুলি 1 টাকা করে রাখতে পারবে। অর্থাৎ ল্যাব বেসড রেগুলার সিসি ক্যান্ডিডেটদের জন্য এনরোলমেন্ট ফি লাগবে 225 টাকা, যার মধ্যে 25 টাকা সেন্ট্রাল গ্র্যান্ট দিতে হবে এবং 199 টাকা কাউন্সিলকে দিতে হবে এবং বিদ্যালয়গুলি 1 টাকা করে ক্যান্ডিডেট পিছু রাখতে পারবে। এছাড়াও লোকাল লেভি, ভেন্যু চার্জ হিসাবে 70 থেকে 80 টাকা পর্যন্ত লাগতে পারে। এক্ষেত্রেও সব মিলিয়ে ক্যান্ডিডেট পিছু 300 টাকা পর্যন্ত লাগতে পারে। নন ল্যাব সাবজেক্টের ক্ষেত্রে রেগুলার সিসি এক্ষেত্রে দেখুন 150 টাকা, এনরোলমেন্ট ফি 150 টাকা, সেই সঙ্গে 45 টাকা ফর্ম প্রসেসিং ফি, কনফিডেন্স ফি 20 টাকা এবং টোটাল 215 টাকা। এবং এক্ষেত্রেও সেন্ট্রাল গ্র্যান্ট 25 টাকা দিতে হবে, কাউন্সিলকে দিতে হবে এক্ষেত্রে 189 টাকা, 1 টাকা বিদ্যালয়গুলি রাখতে পারবে। ওল্ড সিস্টেমে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে এনরোলমেন্ট ফি লাগবে 90 টাকা, ফর্ম প্রসেসিং ফি 45 টাকা, কনফিডেন্স ফি 20 টাকা, সব মিলিয়ে 155 টাকা লাগবে। 155 টাকার মধ্যে 25 টাকা সেন্ট্রাল গ্র্যান্ট দিতে হবে এবং 129 টাকা কাউন্সিলকে দিতে হবে। 1 টাকা বিদ্যালয়গুলি ওল্ড সিস্টেমে এইচএস এক্সামিনেশন ক্লিয়ার করার জন্য রাখতে পারবে। এই গেল সেমিস্টার 4 সাপ্লিমেন্টারি 3 পরীক্ষা এবং ওল্ড সিস্টেমে এইচএস পরীক্ষার জন্য ফি স্ট্রাকচার। তবে কোনো ক্যান্ডিডেট যদি ফর্ম ফিল আপ করতে দেরি করে, লেট ফাইন দিয়ে ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে প্রত্যেকটি ক্যান্ডিডেট পিছু বাড়তি আরও 150 টাকা করে লাগবে। যদি কোনো ক্যান্ডিডেটের শর্ট পার্সেন্টেজ থাকে সেক্ষেত্রে প্রত্যেকটি ক্যান্ডিডেটকে
বাড়তি আরও 150 টাকা করে দিতে হবে। কাউন্সিলের তরফ থেকে সেমিস্টার 4, সাপ্লিমেন্টারি 3 এবং ওল্ড সিস্টেমে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে কত টাকা করে এনরোলমেন্ট ফি লাগবে সেই বিষয়ে বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।